আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে এমন একটি ইউটিউব চ্যানেলের কথা বলবো যে চ্যানেলের ভিডিও তৈরি করার জন্য কোনো ফেস দেখানো লাগবে না। শুধুমাত্র গল্প বা স্টোরি সংগ্রহ করে ভয়েস দিয়ে খুব সহজেই গল্পের ভিডিও বানাতে পারবেন। অনেকেই আছেন ফেস দেখাতে চান না, একটু চেষ্টা করলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে সফল হতে পারবেন। সেজন্য আমাদের লাগবে গল্প, ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ক্যাপকাট সম্পর্কে সামান্য ভিডিও এডিটিংয়ের ধারণা। প্রথমে চলে যাব একটি চ্যানেলে। আমরা একটি চ্যানেল দেখে নিই তারা কীভাবে এই ধরনের গল্প বানিয়ে ইনকাম করছে। দেখুন, আমি একটি চ্যানেলে চলে এসেছি। এখানে কিন্তু 322কে সাবস্ক্রাইবার, 334টা ভিডিও দিয়েছে এবং চ্যানেলটা মনিটাইজেশনও করা আছে। তার মানে এরকম গল্পের ভিডিও বানিয়েও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায়। দেখুন, এখানে এসে ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। এরপর চলুন কিভাবে আমরা গল্প সংগ্রহ করব। আমরা 3টি উপায়ে গল্প সংগ্রহ করব। ফ্রি গল্প সংগ্রহ করার জন্য প্রথমে চলে এসেছি প্লে স্টোরে ক্লিক করুন। এরপর উপরে সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান। এই যে ইমেজ সার্চম্যান, এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন অপশনে ক্লিক করুন। এখানে সার্চ বারে এসে যা লিখবেন তাই পাবেন। আমি লিখলাম ধৈর্য নিয়ে কিছু কথা। এই যে এখানে কিন্তু অনেক চলে এসছে। আমি একটা ক্লিক করলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে চলে যাবে। একদম ফ্রিভাবে পাবেন কিন্তু এগুলো। এরপর আমি আঘাত নিয়ে কিছু কথা লিখব। আঘাত বা অবহেলা সার্চ করুন নিচে। এই যে দেখুন, কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। খুব সুন্দর কথা, ভালো লাগছে। তারপরে যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না। ভালো লাগছে। এই ইমেজটা আপনি নিয়ে নেন। আমার প্রথম পদ্ধতি কিন্তু নেওয়া শেষ হলো। কিভাবে ইমেজ সার্চম্যান থেকে ফ্রিভাবে আপনারা কথাগুলো সংগ্রহ করবেন। এরপর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে এসে সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি রয়েছে, ক্লিক করুন। এরপর নিচে আসুন। এই যে এটা দেখতে পাচ্ছেন না চ্যাট জিপিটি, এটা দেখে ক্লিক করুন। চ্যাট জিপিটিও যে ধরনের গল্প চাবেন ঠিক সেই ধরনের গল্পই আপনাকে দিবে। এখানে লেখা রয়েছে মেসেজ চ্যাট জিপিটি। আমি লিখলাম সফল হওয়ার 10টি উপায়। এরপরে যে আরও দেখতে পাচ্ছেন ডান পাশে মাঝখানে ক্লিক করুন, চলে আসবে। এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু চলে আসলো। এগুলো আপনি কপি করতে পারবেন, আবার স্ক্রিনশটও নিতে পারবেন। আমি স্ক্রিনশট নিলাম। প্রথমে 3টা, এভাবে 10টা স্ক্রিনশট নেবেন। এরপরে যদি আপনি কপি করতে চান কপি করে নিয়ে কোনো সংরক্ষিত জায়গায় রেখে দিবেন। দ্বিতীয় পদ্ধতি শেষ। এবার তৃতীয় পদ্ধতিতে আমরা কিভাবে সংগ্রহ করব। আমি গুগলেই থাকব। এখানে সার্চ বারে লিখব মনীষীদের শিক্ষামূলক গল্প। যা লিখবেন তাই আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ 10টি শিক্ষণীয় গল্প, ক্লিক করুন। এখান থেকে একটা গল্প নিন। এই 10টা গল্প থেকে 10টা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এই যে 10টা রয়েছে, আমি একটা কপি করে নিলাম। এখানে সুন্দর করে হাত দিয়ে চাপ দিলে এই যে নীল বাটন হয়ে যাবে। একটু উপরে উঠান, হাত দিয়ে এসে এই যে 2 নাম্বার হয়ে গেল। এই যে কপি অথবা লিখে নেবেন, কোনো সেফ জায়গায় এটা রেখে দিন। আমাদের গল্প সংগ্রহ করা কিন্তু শেষ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আবার গুগলের সার্চ বারে চলে এসেছি। এখানে লিখব মিক্সকিট। এখান থেকে আপনারা ফ্রি ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে পারবেন। এই যে এইটা দেখে ক্লিক করবেন। তারপরে কি চান, কোন ধরনের ভিডিও চান সেটাই আসবে। আমি লিখে দিলাম সার্চ বারে ন্যাচারাল, NATU ন্যাচারাল। তারপরে এই যে সার্চ বারে আছে, সার্চ বারে ক্লিক করুন।
এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্যাকগ্রাউন্ড ভার্টিক্যাল ন্যাচারাল, এই ন্যাচারে আপনি ক্লিক করুন। এরপর কোন ধরনের নেচার, স্কাই, সি, বিচ, ওয়াটার, ফ্লাওয়ার, স্নো, যে ধরনের চাবেন সেটাই। আমি রেইনে একটু ক্লিক করলাম, বৃষ্টি টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, এটা নিলাম, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে যে রেজুলেশন কিন্তু সিলেক্ট করাই আছে, তারপরে এখানে ক্লিক করে চাপ দিলেই আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেওয়া হয়ে যাবে। এই যে ওপেন অপশানে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা সংগ্রহ করলাম। এরকম কয়েকটা ব্যাকগ্রাউন্ড আমরা সংগ্রহ করব। এরপর চলে যাব ক্যাপকাট ভিডিও এডিটিংয়ে। ক্যাপকাটে আমরা চলে এসেছি, ক্লিক করুন। এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমরা গল্প নিলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম, এগুলো কিন্তু সব ফ্রি, কোনো কপিরাইট আসবে না। এবার এই যে প্লাস আইকনে ক্লিক করুন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, তারপরে নিচে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড বাটনে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ। ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড আছে, সাউন্ড অপশনটা আমি অফ করে দিব। এই যে সাউন্ড কিন্তু অফ হয়ে গেল। এই যে এইখানে চাপ দিলে সাউন্ড থাকবে, আর এখানে চাপ দিলে সাউন্ডটা চলে যাবে। আপনারা যদি পরে মিউজিক লাগাতে চান লাগাতে পারেন। এরপর আমরা কি করব, একটা লেখা নিব। সেজন্য যে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে, ওভারলেতে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, অ্যাড ওভারলেতে ক্লিক করুন। এরপর স্ক্রিনে নিয়ে যাবে। এই যে আমরা যে ইমেজ সার্চ পেজ থেকে সংগ্রহ করেছি সেটা আছে, আবার এই যে চ্যাট জিপিটি থেকে যে সংগ্রহ করেছি সেটাও কিন্তু রয়েছে। এইটাতে ক্লিক করুন, তারপরে অ্যাডে ক্লিক করুন নিচে। এটা কিন্তু হয়ে গেল। এটা আপনারা হাত দিয়ে ছোটো বড়ো করতে পারবেন, হাত দিয়ে ছোটো বড়ো করতে পারবেন। তারপরে এই যে স্ক্রিনটা একটু এর সমান করে দিন, এই যে সমান করে দিন। এখন কথা হচ্ছে আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি আরও লাগাতে চান, তাহলে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি একটা নিচ্ছি, নিয়ে নিলাম, অ্যাড বাটনে ক্লিক করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমাদের আর একটি লেখা যোগ করতে হবে। সেজন্য কি করব, এই যে অ্যাড ওভারলে আছে না, অ্যাড ওভারলেতে ক্লিক করুন। তারপরে এই যে এখান থেকে একটা নিয়ে নিন, তারপরে অ্যাড বাটনে ক্লিক করুন। এই যে লেখা কিন্তু চলে আসলো। আপনি হাত দিয়ে এটা ধরে টেনে দিতে পারেন, টেনে দিলেন। আমি আপনাদের একটা করেই দেখাই, সেজন্য এটা ডিলিট করে দিলাম। এই যে নিচের ওইটা সিলেক্ট করলে ডিলিট অপশন চলে আসবে, এটা সিলেক্ট করলে ডিলিট অপশন চলে আসবে। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিটিংয়ে একটু চাপ দিন, তাহলে ক্যাপকাটের লোগো থাকবে না। এই যে ডিলিট অপশনে কেটে দিন। আবার অ্যাড এন্ডিংয়ে চাপ দিন, আবার একটু চাপ দিন, তারপর ডিলিট অপশনে চাপ দিন, তাহলে আপনার ক্যাপকাটের কোনো লোগো থাকবে না। এবার আমরা ভয়েস ওভার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন, তারপর হচ্ছে অডিও, অডিওতে ক্লিক করুন। অডিওতে ক্লিক করার পর হাত দিয়ে একটু টেনে দেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন, রেকর্ড অপশনে ক্লিক করুন। তারপরে মাইক অপশনে ক্লিক করে দেন। 3, 2, 1 অন হলে আপনারা শুরু করবেন। এরপর হাত দিয়ে এটা চাপ দিতে হবে। তারপরে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে ক্লিক দিন। আমার ভয়েস ওভার শেষ। এবার কেমন ভয়েস ওভার হলো একটু শুনুন। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। এখন কথা হলো, এই লেখাটি আপনারা সরিয়েও দিতে পারেন বা ছোট করে কাছে রাখতেও পারেন। সেজন্য এই যে ওভারলে আছে না, ওভারলেতে ক্লিক করুন। লেখাটা চলে আসলো। তারপরে এই লেখাটির নিচে ক্লিক করুন, এটা সিলেক্ট হয়ে গেল। এই যে চারপাশে দেখতে পাচ্ছেন গ্রিন কালার। তারপরে এই যে এটা সুন্দর করে ছোট বড় করা যায়। আর যদি আপনারা ডিলিট করতে চান তাহলে ডিলিট করে দিতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন। রিলসের রেশিও কিন্তু এখানে ঠিক করা আছে। আমরা রেশিও ঠিক করে নেব ইউটিউব চ্যানেলের জন্য। এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে যে ডিলিট অপশন আছে, যে ডিলিট অপশনে ক্লিক করে দিন, নিচে ডিলিট হয়ে গেল। এরপর ব্যাকে আসুন। আমরা কিন্তু ওই লেখাটা আর দেখতে পারবো না। এই যে দেখুন লেখাটা নেই। এরপর আমরা রেশিও ঠিক করব। এই যে হাত দিয়ে নিচে টান দিন, এই এসপেক্ট রেশিও ক্লিক করুন। এটা রিলসের জন্য কিন্তু সিলেক্ট করা আছে। 16:9 হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য। কয়েকটি লাগিয়ে আপনারা
ইউটিউব চ্যানেলের ভিডিও 2 মিনিটের, 3 মিনিটের, 4 মিনিটের, 5 মিনিটের এরকম করবেন। চেষ্টা করলেই পারবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন এই 720 পিক্সেল, এটা 1080-তে করে দিবেন। এই হাত দিয়ে টেনে দিন, এটা মাঝখানে রাখবেন, এটা টান দিয়ে দিন। 2K 4K করেছি, এটা আরও বেটার কোয়ালিটি। তারপর এক্সপোর্টে ক্লিক করুন। এটা আমার এক্সপোর্ট হয়ে গেল। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করুন। এটা আমার গ্যালারিতে চলে যাবে। আশা করি কিভাবে গল্পের ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করবেন বুঝতে পেরেছেন। ভিডিওটি আপলোড করার সময় অবশ্যই থাম্বনেল সেট করে দিবেন। থাম্বনেল কিভাবে সেট করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। এটা আপনারা রিলস আকারেও আপলোড করতে পারবেন, আবার বড় ভিডিও হিসেবেও আপলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।